বৌদ্ধ ও জৈন শিল্প সংক্ষিপ্ত পরিচয়। ভারতীয় শিল্পের ইতিহাসে বৌদ্ধ ও জৈন শিল্প এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এই দুই ধর্মের প্রভাবে ভারতীয় শিল্পে আধ্যাত্মিকতা, শান্তি ও নৈতিকতার গভীর প্রকাশ দেখা যায়। বৌদ্ধ শিল্পের সূচনা হয় গৌতম বুদ্ধের জীবন ও শিক্ষাকে কেন্দ্র করে। প্রথম দিকে বুদ্ধকে সরাসরি মূর্তির মাধ্যমে না দেখিয়ে প্রতীক দিয়ে প্রকাশ করা হতো, যেমন পদচিহ্ন, ধর্মচক্র বা বোধিবৃক্ষ। পরে বুদ্ধের মানবমূর্তি গড়ে ওঠে, যা ভাস্কর্য শিল্পে এক নতুন ধারা সৃষ্টি করে। বৌদ্ধ শিল্পের অন্যতম সেরা নিদর্শন হল অজন্তা কেভস, যেখানে অসাধারণ গুহাচিত্রে বুদ্ধের জীবনের নানা কাহিনী তুলে ধরা হয়েছে। এছাড়াও সাঞ্চি স্তূপ বৌদ্ধ স্থাপত্যের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। অন্যদিকে, জৈন শিল্প মূলত তীর্থঙ্করদের জীবন ও আদর্শকে কেন্দ্র করে গড়ে উঠেছে। জৈন ভাস্কর্যে শান্ত, ধ্যানমগ্ন মূর্তি বিশেষভাবে লক্ষ্য করা যায়, যা ত্যাগ ও আত্মসংযমের প্রতীক। জৈন শিল্পের অন্যতম চমৎকার নিদর্শন হল দিলওয়ারা টেম্পলস, যেখানে মার্বেলের সূক্ষ্ম কারুকাজ অসাধারণ শিল্পদক্ষতার পরিচয় দেয়। এইভাবে বৌদ্ধ ও জৈন শিল্প শুধু ধর্মীয় ভাবনাই নয়, বরং ভারতীয় সংস্কৃতি ও শিল্পকলার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সংক্ষেপে বলা যায়, বৌদ্ধ ও জৈন শিল্প আমাদের শেখায়, শিল্পের মাধ্যমে কিভাবে আধ্যাত্মিকতা ও মানবিক মূল্যবোধ প্রকাশ পায়। 2